নিউজিল্যান্ডের নাম্বার 1 তাদের আসা উচিত না যাদের বাজেট টাইট আছে। নিউজিল্যান্ড ইজ এক্সপেন্সিভ কান্ট্রি। নিউজিল্যান্ড কানাডার মতো চিপ না। কানাডাতে আপনি 15 to 18 লাখ টাকা দিয়ে খুব ভালোভাবে মাস্টার্সের জন্য চলে আসতে পারবেন, বাট নিউজিল্যান্ডে আপনার মিনিমাম 25 লাখ টাকা লাগবে উইথ অবভিয়াসলি ফার্স্ট ইয়ার টিউশন ফিস। কিছু কিছু ক্ষেত্রে এটা এর থেকে বেশি হতে পারে। ডে 1 থেকে যারা পার্ট টাইম জব করে নিজের টিউশন ফিস পে করবেন বা নিজের সব ধরনের খরচ চালাবেন, এই মেন্টালিটি নিয়ে যেতে চান। বিকজ দেখেন, পৃথিবীর সব দেশে এখন কোনো না কোনো ক্রাইসিস চলতেছে। জব ক্রাইসিস ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মুখ থেকে শোনা যায় এভরিডে, বাট নিউজিল্যান্ডের জব ক্রাইসিসটা অন্যান্য দেশের জব ক্রাইসিস থেকে একটু বেশি। সো অ্যাজ এ রেজাল্ট আপনি যদি প্ল্যান করেন ডে 1 থেকে গিয়ে আপনি জব টপ করে সব উড়ায় ফেলবেন, দ্যাট আনফরচুনেটলি ইজ নট দ্য কেস। আপনাকে ভালো একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নিয়ে যেতে হবে, যেটা আমি অলরেডি বলছি। আর তাছাড়া নিউজিল্যান্ডের ইকোনমিটা অনেক ছোট। কানাডার সাথে যদি কম্পেয়ার করি আমি, অর ইভেন অস্ট্রেলিয়ার সাথে যদি আমি কম্পেয়ার করি, ইটস সিগনিফিকেন্টলি স্মলার, বাট ওদের অবভিয়াসলি মানুষও অনেক কম। কিন্তু দেখেন, যে কান্ট্রিতে অনেক বেশি মানুষ আছে সেই কান্ট্রির ইকোনমিটা বড় হওয়ার চান্স আছে এবং সে কান্ট্রিতে নতুন নতুন অপরচুনিটিস ক্রিয়েট হওয়ার চান্স থাকে। দ্যাটস নট দ্য কেস ফর দিস কান্ট্রি। তবে জবের ক্ষেত্রে আপনি 1 থেকে 2 মাসের মধ্যে জব পেয়ে যাবেন। নাম্বার 2 হচ্ছে আপনি যদি সুপার ডুপার ভিশনারি হন। হোয়াই ডু আই সে দ্যাট? বিকজ দেখেন, নিউজিল্যান্ড ছোট একটা কান্ট্রি এবং এদের ইন্টারন্যাশনাল এক্সপোজারটা অনেক কম। সো ধরেন আপনি যদি গুগলে কাজ করতে চান, অনেক ভালো একটা প্রোডাক্ট ডেভেলপার হতে চান অথবা প্রোডাক্ট ওনার হতে চান, এই অপরচুনিটিস গুলো হয়তো আপনি নিউজিল্যান্ডে পাবেন না। আবার যদি আপনি টপ 5 মানে খুবই বড় বড় ইনভেস্টমেন্ট ফার্মস গুলোতে কাজ করতে চান, সেগুলোর জন্য আপনাকে অপরচুনিটি হান্ট করতে হবে অস্ট্রেলিয়াতে অথবা ইউএসএ তে। আপনি সেই চান্স গুলাও নিউজিল্যান্ডে পাবেন না। সো বেসিক্যালি আপনি যদি জাহিদ সবুর ভাই, যিনি গুগলের সিনিয়র ডিরেক্টর, আপনি যদি ওনার মতো হতে চান, ওনার মতো ভিশনারিজ কোনো হাই লেভেলের পজিশনে যেতে চান, তাহলে দেখবেন যে দেয়ার ইজ এ চোক পয়েন্ট। ওই চোক পয়েন্টের পথে নেক্সট লেভেল আপ করা অলমোস্ট ইম্পসিবল। লাইক আই সেড, নিউজিল্যান্ডের ইকোনমিটা অনেক ছোট। এখানে অ্যামাজন, গুগল, মেটার মতো বড় বড় কোম্পানিদের হেডকোয়ার্টার নাই। সো আপনি যদি টেকে অনেক ভালো ক্যারিয়ার করতে চান, আপনাকে কানাডা, ইউএস, ইউকে, আয়ারল্যান্ড এই টাইপস অফ কান্ট্রিগুলোতে চুজ করে নিতে হবে। দেন আরেক টাইপস অফ মানুষ যাদের পড়া উচিত না, তারা হচ্ছে যারা আপনারা গ্রিন লিস্টের প্রোগ্রাম চুজ করতে পারবে না। নিউজিল্যান্ডে পিআর পাওয়াটা খুবই ইজি হতে পারে যদি আপনি গ্রিন লিস্টেড কোনো একটা প্রোগ্রাম চুজ করেন। যদি গ্রিন লিস্টের কোনো প্রোগ্রাম আপনি না চুজ করেন, আপনি যদি জেনেটিক যেমন ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট টাইপস অফ প্রোগ্রাম যদি চুজ করেন, তাহলে আপনার পিআর এর জার্নিটা অনেক স্ট্রাগল হতে পারে, আপনার অনেক সময় লাগতে পারে। যে জিনিসটা চিন্তা করে আপনি নিউজিল্যান্ডে যাচ্ছেন যে আপনি অনেক তাড়াতাড়ি পিআর পেয়ে যাবেন, সেটা মে নট কাম ট্রু। এন্ড ফাইনালি, উইক ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস। আপনাদের যাদের ফাইন্যান্সিয়াল অত ভালো স্টেবিলিটি নাই, যারা 25 লাখ 30 লাখ একটা ব্যাকআপ নিয়ে আসতে পারবেন না, যারা ফ্যামিলি থেকে বিপদে পড়লো কোনো রকম সাপোর্ট পাবেন না, তাদের মোস্ট লাইকলি নিউজিল্যান্ড অ্যাভয়েড করা উচিত। সো আমি বলবো যে ফ্যামিলির সাথে ভালোভাবে কথা বলেন এন্ড ফিগার আউট করেন যে ওরা আপনাকে কেমন সাপোর্ট করতে পারবে।